سيدنا رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قوتنا دار بدنكم قوتنا دار بدنكم بروجود خود سقم بحدمكم بروجود خود سقم بحدمكم مرد مارا سرب سردر خابدا گشت در آके ओलग दल जहां छोड़ कर गए रोसे दिल को तू बना खास बना हमको तू बदले खास को हम सब के यार बान कर अपना तू बदले खास को हम सब के यार बान कर अपना दर्द दिल के वास्ते पैदा कर इंसान को दर्द दिल के वास्ते पैदा कर इंसान को वरना तो आज के लिए कुछ गम न कर हो गया वरना तो आज के लिए कुछ गम न कर हो गया। दिल जिंदा बेदार अगर हो तो बदल दे दिल जिंदा बेदार अगर हो तो बदल दे बंदे को अता करते हैं चश्मे नजर आओ बंदे को अता करते हैं चश्मे नजर आओ। अल्हम्दुलिल्लाह आज मुहर्रम मासेर प्रथम तारीख प्रथम जुमा जुमार नामाज আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা উত্তম জায়গা ভালো জায়গা আল্লাহ পাকের ঘরে আপনাকে আমাকে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার খাস দয়া এবং মেহেরবানি আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া বান্দায় নেকের কাজ করতে পারে না গুনার কাজও ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন বিনা দরখাস্তে আমাকে আপনাকে গাছ বানায় নাই সাপ বানায় নাই মানুষের আহার বানায় নাই সাগরের মাছ বানায় নাই বনের হিংস্র জন্তু বানায় নাই আপনাকে আমাকে মানুষ বানাইছেন শ্রেষ্ঠ জাতি মানব জাতির মধ্যে সেরা জাতি হলো মানুষ সৃষ্টির সেরা হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমকে সম্মানিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
বনি আদমের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বনি আদম আল্লাহ তাআলার দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, ফরমাবরদারি করবে, আল্লাহ তাআলার আদেশগুলা মানবে, নিষেধগুলা পরিহার করবে। এটা হলো বান্দার কাম। আল্লাহ তাআলা অতি দয়া মায়া মহব্বত করে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। মুসলমান হলো কাকে বলে? যে আল্লাহ তাআলার আনিত শরীয়তের উপরে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেয়, মাথাকে নিচু করে দেয়, আল্লাহ তাআলার হুকুমের কাছে সে সারেন্ডার হয়ে যায়। কোন কবি বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদন, আনানে খুদ বদতে কাজদাদন। মুসলমান ওই ব্যক্তিকে বলে যে মালিকের সামনে আহকামুল হাকিমের যেই দেওয়া কোরআনে মাজিদ, রাসূলের যে আদর্শ, সেটার উপরে কমপ্লিট সারেন্ডার করে দেওয়া। আমরা তো মুসলমান দাবি করি, আমরাও মুসলমান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও মুসলমান। তাদের আমল আর আমাদের আমলের মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য। মুসলমান দাবি করতেছি, মুসলমানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কবি, ওনার লিখিত কণ্ঠে উনি বলেন, হাম মুসলমান হে মগর হাম বে মুসলমান নেহি, হাম মুসলমান হে মগর হাম বে মুসলমান নেহি, হাম মে ঈমান হে মগর মুমিন কামিল নেহি। আমি মুসলমান দাবি করি, আমার ভিতরে মুসলমানিত্ব নাই। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান আল্লাহ তাআলার কাছে অনেক দামি। ইহুদিদের কোনো দাম নাই, খ্রিস্টানের কোনো দাম নাই, বৌদ্ধদের কোনো দাম নাই, উপজাতির কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলে, আমার কাছে একমাত্র মুসলমানেরই দাম আমার কাছে অনেক। হাম মুসলমান হে মগর হাম মে মুসলমান নেহি, হাম মে মোমেন হে মগর হাম মোমেন কামিল নেহি। মোমেন দাবি করি, ইমানদার দাবি করি। আসলে ইমানদার কাকে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ে, যোহরের অপেক্ষায় থাকে, যোহর পরে আবার আসরের অপেক্ষায় থাকে, আসরের নামাজ আদায় করে, আসরের নামাজ পড়ে আবার মাগরিবের নামাজের অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজ পড়ে আবার এশারের নামাজের অপেক্ষায় থাকে, আবার ফজর কখন হবে ওই ফজরের অপেক্ষায় থাকে। ওই যে অপেক্ষায় যখন থাকে, বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন মালাকুল মউত আজরাইল আসবে। তখন আজরাইল আসবে, দেখবে বান্দায় উজু অবস্থায় পাওয়া গেছে, হয়তো নামাজের হালতে পাওয়া গেছে, হয়তো দাঁড়ানো অবস্থায় পাওয়া গেছে, হয়তো রুকু অবস্থায় পাওয়া গেছে, হয়তো সিজদারত অবস্থায় পাওয়া গেছে। এমন অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আসে, যদি বান্দাকে পায়, তো বান্দার মৃত্যুটা এমন ভাবে মৃত্যু হবে, ওই একটা ভিড়ে কামড় দিলে যেরকম, এরকম ভাবে তার মৃত্যু হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে যখন চলে যাবে, রহমতের ফেরেশতা আসবে, গজবের ফেরেশতা আসবে, দুই দলে টানাহেঁচড়া শুরু করবে। রহমতের ফেরেশতা বলবে, তার শেষ অবস্থা ওযু অবস্থা পাওয়া গেছে, শেষ অবস্থা নামাজের আমল পাওয়া গেছে, তোমরা কেন আসছো? তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বলছেন, যার শেষ আমল ভালো
তার সব ভালো, আমরা তার রূহটাকে আমরা ইল্লিয়িনে নিয়ে যাব এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। हम मुसलमान हैं मगर हमने मुसलमान नहीं, हम मोमिने कामिल नहीं, हम मोमिने कामिल नहीं। এই শেরের দ্বিতীয় মিসরের মধ্যে বলে মুমিনে তো কামিল হইতে পারে নাই। মুসলমান দাবি করে মুসলমানের সাথে ইসলামের সম্পর্ক নাই, ইমানদার দাবি করে ইমানদারের আমলের সাথে কোনো সম্পর্ক নাই। যার আমলের সাথে সম্পর্ক নাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে পাওয়া যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার আমলটা খারাপ থাকবে, ফজর পাওয়া গেল না, যোহর পাওয়া গেল না, আসর পাওয়া গেল না, মাগরিব পাওয়া গেল না, এশা পাওয়া গেল না, জুমাও পাওয়া গেল না, শবে বরাতও পাওয়া গেল না, শবে কদরও পাওয়া গেল না, ঈদুল ফিতরও পাওয়া গেল না, ঈদুল আযহার মধ্যে পাওয়া গেল না, সৎ কাজের আদেশে পাওয়া গেল না, অসৎ কাজের নিষেধে পাওয়া গেল না। দাবি করে মুসলমান, নামে মুসলমান, কামে হলো পরিসরণ। এই অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসিয়া যখন আপনার কাছে হাজির হয়ে যাবে, ওই যে আসমান জমিন বিকট আকারে রূপ ধারণ করে তার সামনে যখন হা করে যখন আসবে, তখন তার কলিজাটা শুকাইয়া যাবে। কলিজাটা শুকাইয়া যখন জমিনের মতো ফেটে যাবে, খানখান হয়ে যাবে, ভয়ে সে আতঙ্ক হয়ে যাবে, পুরাটা শরীর নিস্তব্ধ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে দেখে তার চোখটা উল্টিয়ে যাবে, গলা শুকায় যাবে, কলিজা শুকায় যাবে, পানির পিপাসা এমন ভাবে লাগবে বলে দুনিয়ার মানুষেরা কে কোথায় আছো, আমাকে সাগরের সাথে আমাকে সম্পর্ক করে দাও, নদীর সাথে সম্পর্ক করে দাও, খালের সাথে সম্পর্ক করে দাও। বলে আমার কাছে এমন লাগে সাগরের যত পানি আছে সমস্ত পানি যদিও খাই, যদি আমি পান করি তাহলে তার কোনো আমার পিপাসা মিটবে না। নাফরমানের জান কবজ এমন ভাবে আরম্ভ হবে, মনে যে 360টা মকাম দিয়া ছুটাছুটি রোগ বাইর হওয়ার জন্য চেষ্টা করবে। আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে এমন ভাবে খাপ করে ধরবে যে বান্দা চেষ্টা করবে ছুটাছুটি করার জন্য, বের হওয়ার জন্য। এমন ভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাকে রূহটাকে কবজ করবে। 300 শরীরের 360টা জোড়া ছিঁড়ে ছিঁড়ে খানখান হয়ে যাবে। এভাবে যখন জান কবজ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে যাবে, রহমতের ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতারা আসবে। রহমতের ফেরেশতাদেরকে আযাবের ফেরেশতারা বলতে লাগবে, আমরা হলাম আযাবের ফেরেশতা, কেন তাকে ওযু বসতে পাওয়া যায় নাই, ফজরে পাই নাই, যোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিবও পাই নাই, এশাও পাই নাই, শুক্রবারে জুমাতেও পাওয়া যায় নাই, শবে কদরও পাওয়া যায় নাই, শবে বরাতও পাওয়া যায় নাই, 2টা ঈদের নামাজ গেল তাতেও পাওয়া যায় নাই, কোন জানাজার নামাজও তো পাওয়া যায় নাই, সৎ কাজের আদেশও পাওয়া যায় নাই, অসৎ কাজের পাওয়া যায় নাই। সে একজন হিন্দু, শুধু পার্থক্য হলে এর নাম আব্দুল সালাম, এর নাম হচ্ছে রামচন্দ্র, এটুকুই পার্থক্য। নাম দিয়া জান্নাত পাওয়া যায় না, কাম দিয়াই জান্নাত পাওয়া যায়। ये खाक अपने फितरत में है, न नूरी है न नारी। আমলের দ্বারায় তার জীবনের পরিবর্তন ঘটবে, আমলের দ্বারায় তার জীবনের পরিবর্তন ঘটিয়ে যাবে। যার আমল খারাপ তার সব খারাপ। যে সে 5 ওয়াক্ত নামাজটা কম আদায় করছে, হালাল হারাম বেঁচে চলছে, বিবিটাকে পর্দায় রেখেছে, এতটুকু আমল যদি যার ভিতরে পাওয়া যাবে, আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললাম। তাই আজকে মুহররম মাসের 1ম তারিখ, 1ম জুমা, বছরের 1ম মাস, 1ম তারিখ শুরু হয়েছে।
এখন থেকে পিছনে যায় গেল, সময় চলে গেছে, হায়াত চলে গেছে। যার হায়াত 40 বছর চলে গেছে, যার 35 বছর, যার 35 বছর হায়াত চলে গেছে, কেউ 50 বছর হায়াত হয়ে গেছে, 50 বছর চলে গেছে। হিসাব করলে 50 বছরের মধ্যে অর্ধেক পাওয়া যাবে ঘুমের মধ্যে, অর্ধেক খাওয়া আর কিছু পাওয়া যাবে ঘুমের মধ্যে, আর কিছু পাওয়া যাবে খেলাধুলার মধ্যে, আর কিছু পাওয়া যাবে রুজি রোজগার দুনিয়াবি কর্মের মধ্যে। কিন্তু নিজের জীবন, নিজের আমলের পরিবর্তন ঘটানোর আমল অল্প। এই অল্প আমল দিয়ে জান্নাতে কখনো যাওয়া যাবে না। আমল ঠিক করতে হবে। মরে যাইব, সবাই মরে যাব, সবাই চলে যাব, সবাই কবরে যাইতে হবে, সবাই কবরের যাত্রী। যত একদিন যাইতেছে তত কবরের দিকে একদিন অগ্রসর হইতেছি। আমরা তো মরণ বলে গেছি, মৃত্যুটাকে বলিয়া গেলাম। আমার বাবা ছিল, বাবা নাই, দাদা ছিল, দাদা নাই, দাদার বাবা ছিল, তারাও নাই। এলাকার মধ্যে অনেক লোকের সমাগম ছিল, অনেক সম্মানী মানুষ ছিল, অনেক দামি মানুষ ছিল, অনেক প্রভাবশালী লোক ছিল। কত হাজি সাহেব ছিল, কত কাজী সাহেব ছিল, কত চেয়ারম্যান ছিল, কত মেম্বার ছিল, কত বড় বড় নেতা ছিল, কত লিডার ছিল। বুদ্ধিসী কবরস্থানে, আজিমপুর কবরস্থানে, ওই বুলেট কবরস্থানে, নিজের এলাকার পাশে কবরস্থানে, নিজের বাড়ির পাশে, খালের পাশে, রাস্তার পাশে, বাড়ির পিছনে, সামনে গোরস্থানের মধ্যে শুয়ে আছে। তাদের কবরের মধ্যে গরু ঘাস খায়, ছাগলের ঘাস খায়, সাপে দিচ্ছে, দৌড়াদৌড়ি করে। তারা এবার কিন্তু ক্ষমতা নাই, আসেনি, তারা এবার ক্ষমতা নাই। আজকে কোথায় কারণ, কোথায় হামান, কোথায় সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সফরে যাইতেছে, আর রাজা প্রজারা ঢোল বাজায়া বাজায়া শেখ সাদির সামনে দিয়া যায়, বলে তোমরা ঢোল বাজাইতেছে কেন, তবলা বাজাইতেছে কেন? যে উনি আমাদের এই এলাকার বাদশাহ, মানুষের যাতে পরিচিতি লাভ করতে পারে, মানুষের যাতে চিনতে পারে, এই জন্য আমরা ঢোল বাজাই, তবলা বাজাই। যে এই বাদশাহী তো কতদিন থাকবে? যে যতদিন বাঁচবে ততদিন থাকবে। যে এই বাদশাহীর কোনো দাম নাই, কোনো দাম নাই। বাদশা তো এই ব্যক্তি, যে ব্যক্তি কবরে মাপ পাওয়া যাবে, যে ব্যক্তি হাসরের মধ্যে মাপ পাওয়া যাবে, ওই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে, ওই ব্যক্তি হলো আসল বাদশা। বাদশা তো দুনিয়ার মধ্যে নমরুদও ছিল, ফেরাউনও ছিল, হামানও ছিল, সাদ্দাতও ছিল, ছিল কিনা? সেকেন্ডারও ছিল, কিন্তু তাদের মাটির সাথে মিশিয়ে গেছে। তাদের নাম নেওয়ার মতো আজকে দুনিয়াতে কেউ নাই। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা মুসা, কুজা নমরুদ, সুদহামা, কুজা শওকাতে আবসায়ে, কুজা তখতে সুলাইমান। দুনিয়ার মধ্যে নমরুদও ছিল, ফেরাউনও ছিল, হামানও ছিল, কারুনও ছিল, বাদশা সুলাইমানও ছিল। অর্ধ পৃথিবী, সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু সেও দুনিয়াতে থাকতে পারে না। পারবে? কেউ থাকতে পারে না, কেউ পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতের মানুষেরা জানিয়ে রাখো, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পাঠানোর পরে তোমার বরফের চাকার মতো হায়াত আস্তে 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 বলে যাইতেছে। এই বরফের চাকা একদিন গলতে 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 কিন্তু শেষ হয়ে যাবে। তখন তুমি একদিন শেষ হয়ে যাইবা। তোমার হায়াতটা হলো বরফের চাকার মতো। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, মত কো মধুর সমঝো, मौत है हर दम करे, कोई होगा यार तेरे घूर जाने के लिए। मौत जिस दिन आ गई है, दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई है, शान शौकत क्या हुई। सहज मौत जिस दिन आ गई, মৃত্যু যেদিন আমার কাছে আসবে, দুনিয়া কি দৌলতে क्या हुए,
আমার বাড়ি, আমার গাড়ি, আমার দোকান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অর্থ, আমার সম্মান, আমার চেয়ারম্যান, আমার মেম্বারি, আমার ক্ষমতা, আমার চেয়ার, এগুলা কোনো কাজে আসবে না। মালাকুল মউত আমার কাছে যখন এসে যাবে, কাউকে দ্বন্দ্ব দিয়া মালাকুল মউতকে ফিরাইতে পারবে না। পারবে? হ্যাঁ, रूह तुमसे उड़ गई है, दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई है, शान शौकत क्या हुई। যখন আমার দেহ থেকে প্রাণ বায়ু উঠে যাবে, আমার দোকানের মালিক ছেলে মেয়ে মালিক হয়ে যাবে, স্ত্রী মালিক হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে যাবে, আমাকে দাফন করার আগে হিসাব কিতাব শুরু হয়ে যাবে। ঠিক না? কুমিল্লাতে গত কিছুদিন আগে আমি একটা সফরে গেছিলাম, একটা কাজে। দেখতেছি জানাজা দেওয়ার কথা সকালে 9টায়, সে জায়গার মধ্যে রাত্রে 10টা হয়ে গেছে, এখনো জানাজা দিতে পারে না। বলে কারণটা কি ভাই, কি হয়েছে? হুজুর আজকে সারাদিন এই লাশটা নিয়ে খুবই এলাকার মধ্যে ঝামেলা। কি হয়েছে? লাশের কাছে অনেক টাকা পাবে, দোকানওয়ালা টাকা পাবে, বাজারওয়ালা টাকা পাবে, জায়গাওয়ালা টাকা পাবে, অনেকে টাকা পাবে। এখন ওদের টাকা দেওয়া দূরের কথা, ছেলে মেয়ে তার সম্পদ নিয়ে বাগাবাগি করে 8টার জানাজা রাত্রে 10টা হয়েছে, এখনো জানাজা হয় না। কি বলেন? এটাই তো দুনিয়া। এখন চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার সম্পদের মালিক আমি আর থাকবো না, আমার ওয়ারিসেরা হয়ে যাবে। তাইলে আমি আমার জন্য কি করলাম? আমি আমার জন্য কি করলাম? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আপনার কাছে, করাচি লাহোর থেকে আরো অনেক দূরে আমার বাড়ি, আমি আপনার কাছে আপনার নাম শুনে আসছি হুজুর। দুনিয়াতে আমার সম্মানের কোনো অভাব নাই, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, দোকানপাটের অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই। হুজুর আমি একটা জিনিসের অভাব, সেটা হলো আমার কাছে দিনের বুঝ নাই। হুজুর প্রয়োজনে আমার সম্পদ আপনাকে সব দিয়ে দেব, আপনার ভিতরে যা আছে এলেম আছে এগুলো আমার দিয়ে দেন। এলেম কিন্তু বেচা কিনা করার জিনিস না। জিনিস এলেম বিক্রি করতে পারে? দোকানে গেলে 60 টাকা দিয়ে কিনা যায়, বিস্কুট কিনতে চাইলে বিস্কুট কিনতে পারবেন, হলুদ মরিচ কিনতে চাইলে হলুদ মরিচ কিনতে পারবেন, দুনিয়ার তরকারি দোকানে গেলে তরকারি কিনতে পারবেন, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যাবে, বস্তু দোকানে গেলে বস্তু পাওয়া যাবে, কিন্তু এলেমের বাগানে গেলে এলেম কিনা যায় না। এলেম হলো আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস, এটা এলেম হলো সিনা বসিনা। এলেম হলো ওস্তাদের সান্নিধ্যে থাকার, দীর্ঘদিন থাকার বলে এলেম শিখতে হয়। এটা টাকা দিয়ে কিনা যায়? যায় না? যায়? যাবে না। যদি এলেম যদি টাকা দিয়ে কিনা যায়, তো তাহলে দেশের মধ্যে যারা মন্ত্রী আছে, এমপি আছে, শিল্পপতি আছে, এরা বলতো হুজুর এতদিন তো বজ্জাতি করছি, 2 নম্বরই করছি, দেশের সম্পদ লুটতরাজ করছি, আত্মসাৎ করছি, দেশের মানুষের সম্পদ, অর্থের সম্পদ সব লুটতরাজ করি, জমা করে ফেলছি, এখন তো আর কিছু করতে পারি নাই, এলেন কালামও কিছু নাই। হুজুর আপনাকে 5 কোটি টাকা দিব, আপনি আমার কিছু এলেন দিয়ে দেন। সম্ভব? কোনদিনও সম্ভব নয়। এই জন্য বলছে দিনের বুঝ আসা, এটাও আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের খাস দয়া। যার ভিতরে দিনের বুঝ আসবে না, আসলো না, মনে করতে হবে আমার মতো পোড়া কপাল আর কেউ নাই। শুধু মৃত্যুবরণ করতে দেরি হবে, কবর আযাব গজব শুরু হইতে আর দেরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। কোরআন শরীফের আয়াত পড়ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাকের ইলমের মধ্যে, আল্লাহ পাকের কাছে জানা, আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টি মাস। সেটা হলো আরবি মাস। আরবি মাসের মধ্যে 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টা। কয়টা মাস? 4টা মাস।
এই 60টা মাস। এক নাম্বার হলো জিলকদ, আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী। 2 নাম্বার হলো জিলহজ, আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানী। জিলহজ মাসে লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে বাইতুল্লাহতে যায়, হজ করার জন্য যায়, মিনায়, মুজদালিফা, আরাফায়, এগুলোতে অবস্থান করে। আর হলো 3 নাম্বার হলো রজব মাস, 4 নাম্বার হলো মুহররম মাস। আল্লাহ রাসূলের জামানায় এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ কাফের মুশরিকদের সাথে লড়াই করা নিষেধ ছিল। যখন কাফের মুশরিকেরা যখন যুদ্ধ বিগ্রহ যখন দেখতেছে আল্লাহ তাআলার তরফ থেকে নিষেধ আসছে, তখন এরা ইসলামের ধর্ম তো 4 মাস যুদ্ধ বিগ্রহ নিষেধ, তো ঠিক আছে আমরা এই সুযোগে কি করি, মুসলমানদেরকে কিভাবে দমন করা যায়, শেষ করে দেওয়া যায়, নিস্তেনাবুদ করে দেওয়া যায়। পরবর্তীতে আল্লাহ তাআলা সেই হুকুমকে আবার উঠিয়ে নিছেন। যখন ওই বাতিল যেভাবে আসবে ওই বাতিলের সাথে ওইভাবেই মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস কয়টা? আরবাতুল হুরুম, 60টা মাস, জিলকদ, জিলহজ, রজব, মুহররম। আজকে মুহররমের প্রথম জুমা, প্রথম তারিখ। মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে বুখারীর রওয়ায়াতে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও আসছে মুহররম মাসের অনেক তাৎপর্য, অনেক ফজিলত। মুহররম মাসে কি কি ঘটবে, কি কি হবে, এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা সামনের জুমায় ইনশাআল্লাহ ধারাবাহিক করব। এক জুমায় আলোচনা করা সম্ভব নয়। সার সংক্ষেপ কথা হলো আজকের আলোচনার, মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলে তো দেখে তখন তা মাস ছিল মুহররম মাস। তো মুহররম মাসের 10 তারিখে দেখে যে মদিনার লোকেরা রোজা রাখে। কি করতেছে? রোজা রাখতেছে। ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। তো সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূলের কাফেলা ইহুদিদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আজকের দিনে কেন রোজা রাখতেছো? তখন বলতেছে যে আমরা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, আমরা মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসি। আমাদের মুসা আলাইহিস সালাম তার দলবল সহ ফেরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করে আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমাদেরকে দরিয়া সাগর পার করাই দিয়েছেন, জয়লাভ করাইছেন। এই জন্য শুকরিয়া হিসেবে আমরা ওই দিন রোজা রাখি। তো আল্লাহ রাসূল বলে, তোমরা রোজা রাখো, মুসা তো আমার ভাই, সে পয়গম্বর, ইবাদত করার জন্য হকদার হিসেবে তো আমি নবী হিসেবে সে বেশি প্রাপ্য আমার কাছে। তো তোমরা যেহেতু একটা রাখো, তাহলে আমরা তো শুকরিয়া হিসেবে 2টা রাখা দরকার। ইহুদিরা যদি রোজা রাখে একটা, আমরা রাখবো কয়টা? 2টা। রাখলে কয়টা রাখবো? 2টা। ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছেন একটা রাখা মাকরুহে তানজিহ লিখছে। একটা রাখা কি মাকরুহ। রাখলে কয়টা রাখবে? 2টা। এখন রাখলে কেমন সওয়াব? সওয়াবটা কেমন? রোজা তো আমরা অনেক রোজা রাখি, রমজানের রোজা রাখি, রাখি না? এই যে কোরবানের আগে আমরা 9 দিন আমরা রোজা রাখছি, আমার ফ্যামিলি সহ, আমি সহ, ইমাম সাহেব ছিল, অনেক সওয়াব। মুহররমের রোজার সওয়াব অনেক। কি রাখলে লাভ কি? বলে আফজালুস সিয়াম বাদা রমাদান
হাদিসে আছে আফযুলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, বলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম রোজা। মা সুবহানাল্লাহ নাই, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা কি? মুহররম রোজা। তাহলে এই রোজা শ্রেষ্ঠ রোজা বলছে, তাহলে এটার ফজিলত আছে, সওয়াব আছে, আছে না? হ্যাঁ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। তোমরা যদি আশুরাতে রোজা রাখো, পরবর্তী 1 বছর, সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে 1 বছর গুনাহ মাফ হয়ে যাওয়া, এটা কি চারটিখানি কথা? কি বলেন ভাই? তাহলে এই রোজাটা কি আমরা কি ছেড়ে দেব না রাখবো? হয়তো 9 তারিখ 10 তারিখ রাখবো, আর না হয় 10 তারিখ 11 তারিখ কি করবো? এই রোজা আমরা রাখবো। রাখতে কষ্ট আছে না? কষ্ট হবে তো। 1 মাস রাখছি তো কষ্ট হয় না, 2 দিন রাখতে কষ্ট আছে নাকি? কি বলেন? তো রাখবো তো ইনশাল্লাহ। না, কোরবানের গোশত শেষ হয় না, যতদিন শেষ হবে না ততদিন চলতে থাকবে। কি বলেন? বিরতিহীন ভাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো 1 তারিখ, 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ। এরপরে হাদিসে বলছে সিয়ামু ইয়াউমি আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। ইহুদিদের বিরুদ্ধে আচরণ করবা, ইহুদিদের বিরোধিতা করবা। কাদের বিরোধিতা করতে বলছে? ইহুদি। কি বিরোধিতা? মারামারি, কাটাকাটি না। ওরা তো 9 তারিখে 10 তারিখে রোজা রাখবে, তো আমরা, ওরা যেহেতু 10 তারিখে রাখবে, আমরা 10 তারিখেরটাও রাখবো, আবার 11 তারিখেরটাও কি রাখবো। আর যদি বলে না আমার 11 তারিখে আমার প্রোগ্রাম আছে, লম্বা সফর আছে, আমি যাইতে পারবো না, তাহলে 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো, হয়ে গেছে। আচ্ছা, ইসলাম আল্লাহ রাসূলে আল্লাহ তাআলা এটা কি সহজ করেছে না কঠিন করেছে? সহজ করেছে। একদিন আগে থেকে 9, 10 বা 10, 11। কেন? ইহুদিদের সাথে যাতে মিলিত হয়ে না যায়, ইহুদিদের সাথে যাতে কি হয়ে না যায়? মিলিত হয়ে না যায়। 10 তারিখের সাথে একটা আমরা যোগ করবো, তাহলে ইহুদিদের সাথে আমাদের মিলিত হয়ে যাব। সামনে 1 বছর বাঁচি থাকলে এই গুনাহ আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে কাজ হলো, হাদিসের মধ্যে আসছে মুহররম মাসের 10 তারিখ, যে তারিখে মুহররম মাসের 10 তারিখ হবে এবং শুক্রবার হবে, যে তারিখ শুক্রবার হবে, মুহররমের 10 তারিখে হবে, ওই তারিখ কিয়ামত কায়েম হয়ে যাবে। আরে খুশি না তাড়াতাড়ি, এই জন্য সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহু আকবার। কি বলেন? তাহলে মুহররমের 10 তারিখ হইতে হবে, আবার শুক্রবার হইতে হবে, তাহলে ওই তারিখে কি হবে? কিয়ামত কায়েম হবে। তো কিতাবের মধ্যে বুখারীর রাওয়ায়াতে আসছে আসরের সময় কাছাকাছি, কেউ বলছে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে, এই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার ডাইনে বামে পিছনে সামনে কে বা কাহারা আমি বলতে পারবো না। চোখে পর্দা পড়ে যাবে, আসমান গুলা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া আরম্ভ করবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে। কিসের মতো উঠবে? আমরা পুরো মোহাম্মদপুর বসিলার এলাকার লোক যদি চেষ্টা করি পাহাড়ের আলগায় উঠাতে পারবো? হ্যাঁ, সম্ভব। যদি করে পুরা ঢাকা শহরের লোক সবাই 3-4 জায়গায় শাবল টাবল দিয়া উঠে আমরা উঠানোর চেষ্টা করবো, ভাইটা আলগানো সম্ভব। কিন্তু কিয়ামতের আগ দিয়া কি হয়ে যাবে? এখন তো পাহাড়কে প্যারাক দিয়ে মারি যাচ্ছে। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাক দিয়া খুঁটি মারি যাচ্ছে। তখন কিয়ামত যখন সংঘটিত হবে, এমন বিকট আওয়াজ দিবে, প্রথম বিকট ইসরায়েলের আওয়াজের সাথে সাথে সমস্ত সৃষ্টি জগতের যত কিছু আছে, সাগর নদীতে, খালে বিলে, পাহাড়ে পর্বতে যত কিছু আছে, সবগুলা প্রথম আওয়াজের সাথে এটার গোড়া থেকে লড়াই ফেলে দেবে। দ্বিতীয় আওয়াজের সাথে এগুলা
তুলা যেরকম উড়া আরম্ভ করে, বাতাস যখন আসে তুলা গাছের তুলা যখন উঠতে থাকে, এটা কোন দেশ থেকে কোন দেশে চলে যায় কোনো বলা যায় না। এরকম ভাবে পাহাড় গুলো এরকম উঠতে থাকবে, বান্দারা আশ্চর্য হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তখন এই আয়াত বান্দার মুখে মুখে বলতে থাকবে, আল্লাহু আকবার, আমার মাওলার কত শক্তি, আমার আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ তাআলাই পারেন, আল্লাহ তাআলাই একমাত্র কর্ণওয়ালা, আল্লাহ তাআলাই একমাত্র পালনওয়ালা, যে আল্লাহ তাআলা পাহাড়কে মুহূর্তের ভিতরে কি করতে পারে, তুলার মতো উড়িয়ে দিতে পারে। এটা আপনার আমার দ্বারা কি সম্ভব হবে? যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহ তাআলাই কি করবেন? দ্বিতীয় সিংহে যখন ফুৎকার মারবে, এটা কিচ্ছা নয়, কাহিনী নয়, বানাও কথা নয়। কিতাবের মধ্যে বুখারীর riwayat আছে, দ্বিতীয়বার ইসলামের সিংহায় ফুৎকার দিবে যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, খাঁটি ঈমানদার। কিতাবের মধ্যে লেখছে ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি, প্রথম আওয়াজের মধ্যে, প্রথম আওয়াজের সাথে বেঈমান নাফরমান এদের কানের পর্দা ফেটে যাবে, এরা চিৎকার করবে, ইসরাফিল দ্বিতীয়বার সিংহে ফুঁক দিবে না, দ্বিতীয়বার সিংহে ফুঁক দিবে না। প্রথম চিৎকার ফুঁকারের আওয়াজেই তো আমরা আমাদের কান ফেটে গেছে, পর্দা ফেটে গেছে, চোখ বের হয়ে গেছে, দ্বিতীয়বার আর ফুৎকার দিবে না। আর ঈমানদার যখন হবে, যখন ঈমানদার হবে, আল্লাহ ওয়ালা যখন হবে, নবীর ওয়ারিসরা যখন ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহ পাককে ভয় করতেন, যারা ইসলামের উপরে অটল অবিচল থাকতেন, এই ধরনের লোকেরা মুখে মুখে বলতে থাকবে, ইসরাফিল দ্বিতীয়বার বাঁশিটা বাজাইয়া দাও। সুবহানাল্লাহ, দ্বিতীয়বার বাঁশিটা বাজাইয়া দাও। বলে কেন, কেন বাজাবো? বলে আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে হাসরের ময়দানে তাড়াতাড়ি আল্লাহর সামনে হাজির হয়ে যাব। ঈমানদারের যখন দ্বিতীয়বার ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, তখন বলবে যে না, এখন স্কুল কলেজে যেরকম বাঁশি বাজায়, ঘন্টি বাজায়, যে তোমরা তাড়াতাড়ি কি করো, ক্লাসের সময় হয়েছে, প্রত্যেকে হলরুমে ঢুকো, এরকম ওই ইসরাফিলের বাঁশির আওয়াজটাও তাদের কানের মধ্যে এরকম আওয়াজ হবে। আর বেঈমান নাফরমান হলে বলে, বাবারে প্রথমটা বাজাইছিস, দ্বিতীয়টা আর কি করিস না, বাজাইস না। কেন? কারণটা কি? বদামলের কারণে তার কাছে আযাব এবং গজব অনেক বেশি, তার কাছে কি এটা লাগবে। এই জন্য এই মুহররমের 10 তারিখ কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল বাঁশি নিয়ে এখন অপেক্ষায় আছে, কোন সময় আল্লাহ তাআলা হুকুম করবেন, ইসরাফিল বাঁশি বাজায়া দাও। কি বলেন? বাঁশি বাজায়া দাও। হ্যাঁ, কিতাবের মধ্যে আছে, যদিও মতানৈক্য, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ, সন্দেহ লাগতেছে মুসলিমদের, আপনাদের আওয়াজে বোঝা যায় সন্দেহ লাগে। আদি পিতার নাম কি? না বঙ্গবন্ধু শেখ মুজিব? হ্যাঁ, কে আদি পিতা? কে বলেন? অস্বীকার করার সুযোগ আছে নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকেছেন, আল্লাহ তাআলা রাখছেন, বের করছেন মুহররমের 10 তারিখ। জান্নাত থেকে বের করছেন কয় তারিখে? মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আল্লাহ তাআলা হেফাজত করে জুদি পর্বতের কিনারে কদু গাছের তলে ওনাকে ওই জায়গায় হেফাজত করছেন। মহিষকে আল্লাহ তাআলা পাঠাইছেন, পাঠাইয়া আবার ইউনূস আলাইহিস সালামকে দুধের ব্যবস্থা করছেন। ওই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ সম্পর্কে অনেক ফজাইল, অনেক ফজিলত আছে। মোটামুটি কথা হলো, মুহররমের মাসে যে ব্যক্তি 10 তারিখে তার পরিবার পরিজনদেরকে নিয়ে, মান ওয়াসা আয়ালিহি, পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো একটু গোশত,
ভালো মাছ, ভালো আহার এগুলো যদি খায় তো আল্লাহ তাআলা নাকি সারা বছর ওই পরিবারের মধ্যে বরকত দান করে, সে ভালো খাওয়ার সুযোগ হয়। আবার এটাকে এমন করা যাবে না বাড়ির সামনে লাইট দিয়া দুই পাশে লাল কাপড়, শালু কাপড়, সুতা, কলসি, বদনা, ওই মোমবাতি, এগুলা কিন্তু কুসংস্কার, এগুলো কিন্তু নাই। ঢাকা শহরের অবস্থা তো আমি তেমন জানি না, যেহেতু চট্টগ্রাম 15-16 বছর পড়ালেখা করছি। ঢাকা শহরের তুলনায় চট্টগ্রামে মাজার বেশি, চিটাগাং কি বেশি, মাজার বেশি। ওই মুহররম মাস যখন আসে কিছু মসজিদ আছে বেদাতি মৌলবীদের দখলে, মাজারবন্দি হুজুরদের দখলে। এরা মসজিদগুলোর চতুর্দিকে লাইট দিয়া একদম জাঁকজমক করে মসজিদের সামনে বদনা টদনা ইত্যাদি ফানি টানি লাল সুতা, তারপরে সুতা বিক্রি করে, এটা বিক্রি করে, মোমবাতি বিক্রি করে। আজকে মোমবাতি যারটা বেশি জ্বলবো তার রিজিকের বরকত নাকি বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। যেটা কম জ্বলে তোর উপরে এখনো আল্লাহ খুশি হয় না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মোমবাতি জ্বলা আর না জ্বলার মধ্যে আল্লাহ খুশি আর নারাজের কিছু আছে? আমি বাইরে অবস্থায় মাজারে ছাত্র জমানায় যাইতাম, মাঝে মধ্যে যাইতাম, দেখতাম আর কি তামশালা। তো কিছু ওখানে সাধু ব্যবসায়ী আছে, মোমবাতি নিয়ে বসে থাকে। তো মোমবাতি জ্বালানোর কিছু জায়গা আছে, আপনারা যারা গেছেন, কেউ গেছেন কিনা? এখানে মাজার বন্দি নাই, আল্লাহ বাঁচাইছে আমার মুসলিমদেরকে, আল্লাহ হেফাজত করুক। তো আমি গেছি। আমি কেন গেছি? মাজারে সুযোগ করবেন না, সেজন্য করবেন না, আমি ওয়াজ করতে হলে তো দেখতেই হবো, শোনা কথা দিয়ে দলিল করা যাবো না। এই জন্য আমি দেখতে গেছি যে তামসা কি। ওখানে দেখলাম মহিলারা মোমবাতি একটা জ্বালায়, বাবা আমার বাচ্চা হয় না, আমার ফেটে তো বাচ্চা দে। নাউজুবিল্লাহ কোন? ও বাবা আমার স্বামী আইয়া না, আমার একটা স্বামী, আমার স্বামীটাই না দাও, মোমবাতি জ্বালায়। তো মোমবাতি জ্বলে না, দোকানদার আবার খুলে দেয়, যদি কম জ্বলে, যতক্ষণ ভালো করে না জ্বলবো ততক্ষণ বাবা খুশি হইব না। দোকানদারের ব্যবসার পলিসি বুঝে দিছে, কথা বুঝে না মনে হয়? ব্যবসার কি লাইন গেট বজায় দিছে, বুঝে দিছে যে মোমবাতি জিকে মিটমিট মিটমিট করে যাইব, তার মানে কি বাবা এখনো খুশি না। তো হে কি করে, মোমবাতি কিনতে কিনতে দোকান খালি করে, আস্তে 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 কি করে মোমবাতি জ্বালাইতে 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 কি খবর, লাস্টের টাকা বেশি জ্বলছে, এখন তার খুশি হয়েছে, ঘরে বাচ্চা এসে দেবে। তার ইমানটা আস্তে করে মাজারের মধ্যে রাখি, শিরিকটা ঢুকে দিয়া তারে ঘরে ঘরে দিচ্ছে। কি কথা ঠিক কিনা? তার ইয়াকিন এবং বিশ্বাস কোথায়? মোমবাতির ভিতরে। কিসের ভিতরে? কথা বুঝে না মনে হয়। তার ঈমান কোথায়? মোমবাতির ভিতরে। ঈমান রাখা কার উপরে ছিল? আল্লাহ তাআলার উপরে। কার উপরে? আমরা ঈমান আনছি কার উপরে? না মোমবাতির উপরে, না মাজারের উপরে। আমরা তো ঈমান আনছি আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কাদিরি খাইরিহি, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যাই হয় তার তরফ থেকে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমরা যে মৃত্যুবরণ করব, আবার আমাদেরকে জীবিত করবে, এটার উপরে আমরা ঈমান আনছি। না আমরা মোমবাতির উপরে ঈমান আনলাম, না আমরা মাজারের উপরে ঈমান আনলাম, খাজা বাবার প্রতি ঈমান আনছি। এই ধরনের বিশ্বাস লালন যারা করবে, স্থাপন যারা করবে, তাদের কি ঈমান থাকবে? কি বলেন ভাই? অনেকে মাজারে মান্নত করে। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছে, উনি আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আছে? দিতে পারবে? উনি কয় ভাই তুমি আমার কাছে আইছো, আমি তো দিতে পারবো না, বরঞ্চ তুমি যা আইছো, যেটা আইসেই বলছো, তা আমার জন্য কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ কালমা কিছু পড়ে আমারে দিয়ে যাও। আমি দিতে দেওয়ার মতো কিছু আমার কাছে কি নাই? আছে না। সিলেট হবিগঞ্জে আমি মাহফিলে গেছি। তো সিলেট যেহেতু আমার সফর হয় নাই, 2বার হয়েছে মাত্র। তো প্রথমবার গেছি, আর আমি বললাম যে আমি এখানে শাহজালাল শাহপরান মাজারের দামি, যেহেতু প্রাইভেট কার ভাড়া করে গেছি, রাত্রে এসে মাহফিল, তো 3টা বাজে পৌঁছে গেছি, আমি ফজর নামাজ পড়ে ছাড়ছি। তাহলে যে এতক্ষণ মাহফিলে যে বসে থাকবো, কতক্ষণ বসে থাকা যায়? তো বললাম যে ড্রাইভার চলো একটু মাজারে দেখিয়ে। তো এখন আমার 5 চল্লি টুপি দেখি আর জুব্বালা দেখি, আমার ঢুকতে দেয় না।
কয় কি হুজুর করতে গাইছেন? আমি জানতে টাকাতে গাইছি। ও না 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 ঢুকে যাবে না, ঢুকে যাবে না। কেন ভাই, কিসে? ও না না না, আপনি তো ওয়াবি, আপনি ওয়াবি, ওয়াবি হুজুর। আরে ওয়াবি হুজুর মানে তো কারা ঢুকতে পারবো? ও টুপি বদলে আসেন, টুপি বদলে আসেন, না বলে টুপির মধ্যে এটার সমস্যা কি? ও না 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 ঢুকে যাবে না, এখানে অনেক কিছু সমস্যা আছে। পরে কি করলাম, টুপি খুলছি, খুলিয়ে মাথা রুমাল টুমাল দিয়ে কোন রকম ঢুকছি, ঢুকে দেখি যে এটা সর্বনাশ, গাছ কয়েকটা আছে, এটার মধ্যে কয়েক কোটি সুতা বাঁধা। কি বাঁধা? সুতা। গাছের গোড়ায় মোমবাতি জ্বালানো। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে সুতা বাঁধে কেন? এখানে সুতা বাঁধলে সেটা বাচ্চা ফেলে, এখানে সুতা বাঁধলে কি আসে? তাহলে তার ইমান যে সুতা বাঁধতেছে, ওর ইমানটা ওই গাছের মধ্যে। কিসের মধ্যে? তাহলে ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। গাছে কি ছেলে দিতে পারবে? বাঘে ছেলে দিতে পারবে? দিতে পারবে না। ওখানে দেখলাম নারী পুরুষ মহিলা একসাথে, কেউ সুতা বাঁধতেছে, কেউ মোমবাতি জ্বালাইতেছে, কেউ সেজদা দিয়া মাজারের মধ্যে সেজদা দিয়ে কোফাল ওখানে ডুবাইতে আছে। তাহলে সেজদার উপযুক্ত সেজদা দেওয়ার মালিক একমাত্র কাকে দিব আমরা? আল্লাহকে। আচ্ছা, আল্লাহ পাকের পরের স্থান, আল্লাহ পাকের স্থানের পরে, আল্লাহ পাকের পরের স্থান কার? আল্লাহ পাকের নবী। কার বলেন? কথা একটু হ্যাঁ হলে বলবেন। আল্লাহ পাকের সম্মানের পরে দ্বিতীয় সম্মানের স্থান কার? আল্লাহর রাসূলের। আচ্ছা, আল্লাহর পরে হলো আল্লাহর রাসূল, এরপরে আর কেউ আছে? যদি আল্লাহ তাআলার হুকুম থাকতো যে আমারে সিজদা দেওয়ার পরে তোমরা আমার ফররেস্টার হলো আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, তোমরা তাকে সিজদা করো। যেহেতু আল্লাহ তাআলার ঘরে সিজদা দেওয়ার অধিকার ক্ষমতা কাউকে দেন নাই, তাহলে শাহজালাল, শাহপরান, বাইজে বুস্তানি, তারপরে ওই যে মাইজবান্ডার, আটশি, দেওয়ানবাগি, রাজারবাগ, কুতুরবাগ, সুরুসর, নুরুল্লাহপুর, আব্দুল্লাহপুর, যারা যেখানে যেখানে আছে খানকা বসায় রাখছে, এখানে সিজদা দেওয়ার ক্ষমতা তোমাদেরকে কে দিল? বলে। তাহলে বোঝা যায় এখানে সিজদা দিতে পারবো যেখানে যেখানে মাজারে সিজদা দেয় এরা নবীর থেকে বড়। এটা বুঝায় না কথা? এটাই তো বুঝায়। কি কথা? এটা বুঝায় না? হেরা আবার গানও বানাইছে, হেরা আবার গানও বানাইছে। কেমন গান? আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ হলেন খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া, নবী হইছেন খালি। এখন খাজার দরবারে গেলে সবই পাওয়া যায়, নবীর দরবারে আর যাওয়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে আল্লাহ খালি, নবীও খালি। এখন মাজারে মাজারে গেলে সব পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কি আল্লাহ কি বলে দিছে যে তোমরা মাজারে মাজারে যাও? কি বলেন? মাজারে যাইতে এরকম কোন নির্দিষ্ট জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কোন জায়গায় সফরে যাইতেছেন, হ্যাঁ মাজার পড়ছে, আপনি এখানে জিয়ারত করলেন, বাস সোয়াব হইলো, সোয়াব, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল যা পারলেন করলেন। মাজারে মান্নত করা যাবে না। ছাগল, গরু, টাকা পয়সা, হ্যাঁ, এগুলা মান্নত করা হারাম, 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 হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। এগুলো